ফুপিদের বাসায় আগে চলে যাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই স্টেজটা সাজানোর দায়িত্ব পড়লো আমার কাঁধে। কাজটা কমপ্লিট করার জন্য তানহা, ভাবি এদের সাহায্য নিতে হলো। এবার খাবারের পালা। সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে। খিচুড়িটা ছিল ভীষণ মজার। খিচুড়ি খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে স্টেজের বাকি কাজটা সম্পূর্ণ করলাম। এই ছিল স্টেজের ফাইনাল লুক। হলুদে পরার জন্য বইয়ের দোপাট্টাটা হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে বানানো ছিল। তো টেইলর এর আগের রাতে দেওয়ার কারণে কাজটা সম্পূর্ণ করা হয় নাই। তো সেটাই এখন হচ্ছে করা হচ্ছে। তারপরে এই যে মমর কাজিনরা একে একে তৈরি হয়ে এসেছে। তারা হচ্ছে গিয়ে কাঁচা হলুদে পানি আনতে যাওয়ার জন্য রেডি। ইশরাত প্রতিটা ফাংশনে রেডি হয়ে এসেই হচ্ছে গিয়ে আমার কাছে সবার আগে আসতো। আইসা জিজ্ঞেস করতো আপু কেমন লাগছে। আফসোসের বিষয় পরের ভিডিওতে আমি ওর সবগুলা মানে সাজের ক্লিপ নিতে পারি নাই। তো এটা ছিল হচ্ছে গিয়ে মোমোর হাতে বানানো অর্গানিক হচ্ছে কালার, যেটা হচ্ছে গিয়ে মিশন ফেলড হয়ে গেছে। কালার গুলা একদমই গাঢ় আসে নাই। যেহেতু ওই সময় প্রচন্ড রকমের গরম ছিল আর রোদ ছিল, আর বাসায় ছিল দই, তো চান্সটা মিস করি নাই, ঘোল বানায় ফেললাম সবার জন্য। এই তো কাঁচা হলুদের সবকিছু রেডি। এখন হচ্ছে গিয়ে তারা সবাই এখন পানি আনতে যাবে। তো চলেন তাহলে তাদের সাথে এখন পানি আনতে যাই। তো ওইদিকে ওদের একটা পুরানো ঘাটলা ছিল, সেখানে হচ্ছে গিয়ে আমরা যাব পানি আনতে। পানি আনতে যাওয়ার যে ঘাটলাটা ছিল সেটা পাশেই ছিল, মানে পাশের পুকুরে শান বাঁধানো ঘাট ছিল। পানি আনতে যাওয়ার সময় দেখলাম এপাশে হচ্ছে গিয়ে দুপুরের খাবার রান্না করা হয়ে গেছে। তো সেখান থেকে দেখলাম যে কি কি রান্না হয়েছে। এখানে ছিল রুই মাছ দিয়ে বেগুন দিয়ে, তারপর ছিল ভাত, তারপর ছিল উস্তাবাজি মাছের ডিম দিয়ে, আর ছিল মুড়ি ঘন্ট। তারপর আমরা পৌঁছে গেলাম সেই অনাকাঙ্ক্ষিত শান বাঁধানো ঘাটের কাছে। সেই ঘাটটা ছিল অনেক দিন পুরনো। আসলে এই ঘাটটাকে একটা ঐতিহাসিক স্থান বলাই চলে, কারণ হচ্ছে কি এটা হয়তো বা আমাদের যুদ্ধের আগে তৈরি করা একটা ঘাট। দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পুরনো একটা ঘাট। এখন কিন্তু আসলে এই টাইপের হচ্ছে গিয়ে এরকম পুকুরের মধ্যে ঘাট পাওয়াটা খুবই মুশকিল। সত্যি বলতে এখন তো পুকুরই নাই, শান বাঁধানো ঘাট আসবে কোত্থেকে? সবাই তো আমরা গোসল করি হচ্ছে গিয়ে গোসলখানা, বাথরুম এসবের মধ্যে, তাই সবকিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে আগের দিনের। এখন হচ্ছে গিয়ে সবাই এই পুকুর থেকেই পানি নেবে এক এক করে। কলস ভর্তি পানি নিয়ে হাঁটতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে আর হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে। তার মধ্যে মাহাতাবের পাপা তো এখানে ছিলই, শালিদেরকে নিচে নামায় দিতে আর হচ্ছে গিয়ে ধরে ধরে উপরে উঠাইতে। তো ওই পুকুরটা আসলে ভালো ছিল না, ওই পুকুরের পানিগুলো পচা ছিল। তো সেই কারণে হচ্ছে গিয়ে পানিগুলো ফালাই দিয়ে এখন কলের থেকে পানি নেওয়া হচ্ছে, কারণ ওই পানি দিয়ে যদি গোসল করানো হয় তাহলে জামাই ওর ডিরেক্ট অ্যালার্জি প্রবলেম হয়ে যাবে। এখন আমরা এসে পড়ছি হচ্ছে গিয়ে মোমোদের বাসার গেটের কাছে। তো এইখান থেকে এখন হচ্ছে গিয়ে বাসায় যেতে বেশিক্ষণ লাগবে না। আর ওই দিক দিয়ে আমাদের জন্য সবাই ওয়েট করতেছে যে তাড়াতাড়ি করতে হবে, পার্লারে যাইতে হবে, আবার ফিরতে হবে। রাতে হচ্ছে সন্ধ্যার দিকে হলুদের প্রোগ্রাম আছে। তো এখন তাড়াহুড়ো করে সবাই হচ্ছে গিয়ে বাসায় যাচ্ছি। এই তো বাসায় চলে আসছি। এখন হচ্ছে গিয়ে পানিগুলা রাইখেই বউকে নিয়ে আসতে হবে, বর বউকে একসাথে গোসল করানো হবে। তারপর ছেলে এখানে রং মাখানোতে ব্যস্ত। ও রং বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে পাতিলা থেকে কালি আইনা সবাইরে মাখায় দিতেছে, ওর যত হচ্ছে নানি টানি আছে। আর এদিকে মম হচ্ছে গিয়ে সব আবির গুলা রেডি করতেছে আবির খেলার জন্য। যদিও একটু সমস্যার কারণে ওই দিন আর আবির খেলা হয় নাই। আয়ান সবাইরে কালি টালি মাখায় দিছে। তো শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে মমর কাকি আয়ানরে পুরা এক বালতি পানি এনে তার উপর ঢাইলে দিছে। এই তো এখানে হচ্ছে গিয়ে বর বউ রেডি। এখন হচ্ছে গিয়ে বর বউকে গোসল করানো হবে। গোসল তো করানো না, সামান্য একটু পানি ঢেলে আর কি একটু ছবি টবি তোলা, একটু ভিডিও করা, এই আর কি। সবচেয়ে বড় কথা হলো গিয়ে এই কাঁচা হলুদের অনুষ্ঠানে তাদের কোনো রকমের কাঁচা হলুদই দেয়া হয় নাই। কাঁচা হলুদ মানে হলুদ দিতেই সবাই ভুলে গেছে। মম খান সাহেবকে আবির মাখাইতে যায়। তো আবির মাখাইতে গিয়া ফুপুর অনেকগুলো বকা খায়, কারণ হচ্ছে গিয়ে সে তখন খাবার খেতেছিল। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।